50 টাকা নিয়ে দ্বন্দ্ব। জগন্নাথপুরে কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক এক। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের মাত্র 50 টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন নামের এক কিশোর অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ২৭ মার্চ সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ রাত ৭:৩০টার দিকে উপজেলার সৈয়দপুর বা ঈশানকোনা এলাকার বাদশা মিয়া গ্যারেজে এই ঘটনা ঘটে। আমি মোটরসাইকেল দিয়ে বাজার থেকে আসার পথে পোস্ট অফিসের সামনে আমি দেখি চিল্লা আবার আমি গাড়িতে করলাম, কি হয়েছে বুঝছেন নি। এদিকে জাকির যে ছেলেটা, এই ছেলেটা একটা বাসর কুটি ছিটতেছে। আমি তারে বলছি, এই তুমি এই কুটি করিস না, চিনিস না, আমি দেখলাম তুই মারিস না। সে কি করছে, কুটি নিয়ে আসছা একটা বাড়ি মারছে তার মাথায়। এই যে ছেলেটা মারা গেছে তার নাম হলো ইমরান, আলিউশনের ছেলে, বিশুক চালক। তারে আমি কইছি, জাকিরে কইছি তুই বাড়ি মারিস না। এবার দেখে বাড়ি মারি লিছে, বাড়ি মারা বাদে আমি লামছি মোটরসাইকেল থেকে, লামা বাদে তারে দৌড়া বাদে বাদশা গ্যারেজ মেইন মাইট হইলো বাদশার লগে। বাদশারে কইছি তোর মোটর গ্যারেজ থেকে রিক্সা বা কইরা তারা ডাক্তারও পাঠা। রিক্সা ড্রাইভার আইছে, ডাক্তারও ফাটাই নিয়েছে, ডাক্তারি ফাটানি বাদে হসপিটাল ফাটাই নিয়েছে। হসপিটাল থেকে রেফারেন্স করা হয়েছে সিলেট। বাট আমি এক কথাই কই দিব, চিকিৎসার লাগে তার যে তখন যাওয়ার দরকার, আমি আমার ওয়ার্ডর মেম্বার হিসাবে যে তখন করণীয় ভাই আমি করছি। এখন প্রশাসনের ব্যবস্থা আইছে, আমি সত্তরে হওয়া লাগবো। আমি সত্য যেটা দেখছি এইটাই বলতেছি। এবং প্রশাসনের কাছে বলি আর সাংবাদিকের কাছে কি বলি, ওই আমার সাক্ষী হিসাবে মানে কিংবা আমার ওয়ার্ড হিসাবে বলে এই ঘটনা কি হয়েছে এইটাই আমি বলবো। নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তারা দীর্ঘ ৮-৯ বছর ধরে সৈয়দপুর গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে বাদশা মিয়া গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে 50 টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশা ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা রিকশার জিআই পাইপ ও কাঠের মুগুর দিয়ে ইমরানকে বেভরক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন। সেখানে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লাকু মিয়া জানান, ঘটনার সময় কিশোরটিকে আঘাত না করতে তিনি বারবার বারণ করলেও হামলাকারীরা শোনেনি। তাদের নির্মম আঘাতেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। কারণ যেটা লাস্টে সূত্র পাইলাম, এইটাই গ্যারেজও ইমরান ছেলেটার রিক্সা কেন চার্জ করার পরে 3 দিন তার পয়সা বাকি আছিল, এইটা নিয়েই বিরোধ। এর বাদে তার বাপ গেছে আলিউশন যাওয়া বাজে কইছে, তুই আমার ছেলে যেহেতু বাকি রয়েছে টাকা আমি পরিশোধ করবো, তুমি আমার ছেলের এখানে মারতে চাও। এর বাদে তার বাপ পুত্রের উপরে হামলা করছে। হামলা একজনই করছে, আর জাকিরে লাস্ট বাড়িটা মারছে। আর তারাই কারণের মাঝে মারছেও না, সবে নাইনি সহযোগিতা করছে মারতো না করি, এবং তারা ডাক্তারে নেওয়ার লাগি এখানে যারা উপস্থিত সবে সহযোগিতা করছে, আমি নিজেও সহযোগিতা করছি এবং সবসময় খবর আমি লইছি। তার ডাক্তারি কতখান চলে সেমনে ওর তারা গার্জিয়ান পক্ষ যারা ডাক্তার লইয়া গেছিল তারা লোকে আমার সবসময় যোগাযোগ হয়েছে। তার উন্নত আমি তার ভূমিকা দিছি। এই ছেলেটা মাইর খাইছে যাতে এই ছেলেটা চিকিৎসার অভাবে কোনো ত্রুটি না হয়। এটা কিন্তু আমি জানি তার যে গার্জিয়ান পক্ষ যথেষ্ট পরিমাণ চিকিৎসা তারা করাইছে, হয়তো তার হায়াত নাই, আল্লাহ তারে দুনিয়াতেই নিছে। ২৪ তারিখ বিকাল অনুমানিক এই সময় বিকাল ৭টা ৭:৩০ আমি বাজার থেকে আসার পথে মারা গেছে। তো আজকে সকালে যেটা তার বাপুর বুক থেকে আমি শুনলাম সিলেট মারা গেছে। এটা তো একটা জঘন্য ঘটনা, যেহেতু এটা মার্ডার হয়ে গেছে, এটা তো আর কিচ্ছু বলার নাই। এটা তো মার্ডারের এটা তার পরীক্ষা তার বাপে এবং তারা গ্রামবাসী যেটা উদ্যোগ নেয়, আমি আমার উদ্যোগ যেটা প্রশাসনের জিকাপ এবং পাবলিকের জিকাপ মিডিয়া জিকাপ আমি যেটা দেখছি এটাই বলবো যে ছেলেটা মারা গেছে। এবং এই ফ্যামিলি তার 2টা ছেলে লইয়া তাকে আমাদের পাশেই এই বাড়ির যে এই প্রবাসী এরা লন্ডন থাকে, আসাম চেয়ারম্যানের অপোজিট সাইড, এরা এই প্রবাস যারা থাকে এরা তত্ত্বাবধানে আছে জুবের, তারা আত্মীয়, তার কাছে গড় ভাড়া নিয়ে থাকে, হে পয়সা দিয়ে থাকে গড় ভাড়া দিয়ে। তার মেইন বাড়ি তার কাছে আমি পাইছে যত সাতক দুয়ালি। তো দূর তারে আমি চিনি প্রায় 8 থেকে 10 বছর ধরি। এই আমরা সব দূরই থাকে আর এই করে রিক্সা চালায়। না সাধারণ মানুষ, এরা তো সাধারণ মানুষ,
সাধারণ মানুষ শৃঙ্খল হইব এটা তো নিত আনে নিত। ঘটনার পর আজ শুক্রবার দুপুর 12:30টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত বাদশা মিয়া এখনও পলাতক রয়েছেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।